আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে আমরা যে প্রথম ক্লাস, তো সেই ক্লাসে আমরা আসলে আজকে সিলেবাসটা জানবো যে ডুয়েট এডমিশন সিলেবাসটা কি কি। তো সেই কারণে আমি যে বইটি ফলো করব সেই বইটির নাম হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের এই 3rd এডিশনের বই আমি ফলো করতেছি। তো সকলকে ক্লাসে স্বাগত। তো চলো আমরা পরবর্তী টপিকসে চলে যাই, আসলে যে আমাদের কি কি সিলেবাস আছে ডুয়েট এডমিশন। তো দেখো আমাদের ডুয়েট এডমিশন সিলেবাসটা যদি আমি দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ডুয়েট এডমিশন টেস্ট সিলেবাস। ঠিক আছে, তো ডুয়েট এডমিশন টেস্ট সিলেবাসে সিভিল ডিপার্টমেন্টের জন্য, ফর সিভিল ডিপার্টমেন্ট আমাদের টপিকসগুলো হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, estimating and construction process, hydraulics, এবং হচ্ছে যে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট। শেষের যে টপিক আছে সেটা হচ্ছে সার্ভিং টপিকস। তো এটা হচ্ছে ইংলিশের সিলেবাস, যে কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হবে বা কষ্ট হবে। তো চলো আমরা বাংলাতে যেটা আছে সেটা দেখে আসি। তো বাংলাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস টপিকসে যে সাবজেক্ট, এটা হ্যাঁ, আমরা যে পলিটেকনিকের যেগুলো টপিক সাবজেক্ট পড়ি তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের টপিকসগুলো হচ্ছে ইট, পাথর, সিমেন্ট, বালি, কাঠ, রং ও বার্নিশ। তো এই টপিকসগুলোর মধ্য থেকে এমসিকিউ আছে, সেই এমসিকিউ হচ্ছে 27 থেকে 39তম পেজে আছে। তো আমরা থিওরিগুলো পড়বো এবং এখানে এমসিকিউ যেটা আছে সেই এমসিকিউগুলো পড়বো। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে বালি টপিকসে এখানে আমাদের ম্যাথ আছে। হ্যাঁ, এই ম্যাথ আমাদের থিওরির সাথে এই ম্যাথ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। তো থিওরি পড়বো এবং ম্যাথ পড়বো। আর এখান থেকে ডুয়েট এডমিশনে 7 মার্কসের একটা থিওরি আসতে পারে, অথবা ম্যাথ আসতে পারে, অথবা 7-7-14 মার্কসেরও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে এই সাবজেক্টের গুরুত্ব কেমন। মিনিমাম 7 মার্কস থাকবে। তো মিনিমাম কত মার্কস? মিনিমাম হচ্ছে 7 মার্কস থাকবে। তো একটা সাবজেক্ট টপিক গেল। এরপরে যে পার্ট 2 তে আছে কনস্ট্রাকশন প্রসেস। তো দেখো আমরা যদি কনস্ট্রাকশন প্রসেসে যাই, তো কনস্ট্রাকশন প্রসেসে আমাদের কি কি টপিক আছে সেটা যদি আমরা দেখি, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবো। তো কনস্ট্রাকশন প্রসেসে আমাদের আছে কংক্রিটের গঠন এবং পরীক্ষা, কংক্রিটের ধর্ম এবং এর কাস্টিং, কংক্রিট এর কিউরিং, ব্রিক মেশনারি, আর্টস ও লিন্টেল, সিঁড়ি এবং ফ্লোর, বিল্ডিং এর আর্দ্রতা, প্লাস্টার এবং পয়েন্টিং, শোরিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, বিল্ডিং সার্ভিস। এবং এই যে টপিকসগুলো আছে সেই টপিকস রিলেটেড হচ্ছে এমসিকিউ, যেটার 60 থেকে 37তম পেজে আছে। এই কনস্ট্রাকশন প্রসেস সাবজেক্টটার গুরুত্ব কেমন সেটা যদি আমি বলতে যাই, এর আগে যেমন থিওরি ছিল 14 মার্কস অথবা 7 মার্কস, বাকি যে 7 মার্কস আছে সেই 7 মার্কসের থিওরিটা এখান থেকে আসে। যদি এখান থেকে 7 মার্কসের থিওরি আসে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে, তাহলে বাকি 7 মার্কসের থিওরি আসবে কোথা থেকে? কনস্ট্রাকশন প্রসেস থেকে, অথবা অন্য কোনো পার্ট থেকে। বাট এখান থেকে না আসার সাথে সাথে আর এখান থেকে একটা সম্পর্ক সবসময় থাকে আর কি ডুয়েট এডমিশনে। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা আছে 7 মার্কসের। ঠিক আছে, দুইটা টপিকস আমাদের গেল। এরপর যদি আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করি, তো দেখো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর যে টপিক সেটা হচ্ছে পার্ট 3, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। তো এই পার্ট 3 তে হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর যে রিলেটেড গুলো আছে, এখানে আছে আমাদের থিওরি আছে, এখানে ম্যাথ আছে। হ্যাঁ, তো এই যে থিওরি এবং ম্যাথ গুলো এখানে আছে, তো এখানে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আরসিসি যে পার্টটা, আরসিসি পার্ট, সেই আরসিসি পার্ট থেকে আমাদের কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা 14 মার্কসের হতে পারে, অথবা যদি ছোট কোনো কোশ্চেন আসে 7 মার্কসের আসতে পারে। বাট এখান থেকে নর্মালি ছোট কোনো কোশ্চেন আসে না, তবে এখান থেকে এমসিকিউ ভালো করেই আসে আর কি, মানে এর আগের পার্টগুলো থেকেও আসে, বাট এখানে থেকে এমসিকিউ আসে। তো যে কারণে আমাদের চিন্তাধারা হবে যে আসলে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর যে আরসিসি পার্ট, অর্থাৎ যে বিভিন্ন মাটি কাটার অঙ্ক বলো বা সাবস্ট্রাকচার সুপার স্ট্রাকচার যে ম্যাথ এখানে আছে, সেই ম্যাথগুলো আমরা করব। তো ফুটিং এর ম্যাথ এখানে আছে নর্মালি। তো দেখা যাবে যে আমরা ম্যাথগুলো যখন যাব তখন দেখতে পারবো যে কোন কোন টপিকস এর ম্যাথ এই এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এ রয়েছে। তো 3 নম্বর পার্টগুলো। এখন যদি আমরা 4 নম্বর পার্টে যাই, স্ট্রাকচারাল মেকানিক্স। তো কি বললাম, এস্টিমেটিং এন্ড কস্টিং এ 14 মার্কসের ম্যাথ আসতে পারে, তো বা 7 মার্কসেরও ম্যাথ আসতে পারে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে তো আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স। তো এই স্ট্রাকচারাল মেকানিক্স থেকে আমাদের কি কি টপিকস রয়েছে সেই টপিকসগুলো আমরা দেখি। সেটা টপিকসের নাম হচ্ছে বলের পদ্ধতি, বলের সাম্যাবস্থা, বলের ব্লক সমস্যা, বলের মোমেন্ট, ঘর্ষণ, ভরকেন্দ্র, মোমেন্ট অফ ইনার্শিয়া, কাজ, ক্ষমতা, শক্তি। এই টপিকসগুলো হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের মধ্যে। কিন্তু এইখান থেকে একটা টপিকস আমাদের সিলেবাসে উল্লেখ নেই, সেইটার নাম হচ্ছে মোমেন্ট। হ্যাঁ, ডুয়েট এডমিশন সিলেবাসে এই মোমেন্টটা উল্লেখ নেই, বাট তবু আমাদের মাথায় রাখতে হবে যে সব সিলেবাসে না থাকলেও বাইরে থেকে কোনো কোশ্চেন যে যদি আসে, তার স্ট্রাকচারাল মেকানিক্স থেকে এই মোমেন্ট পার্ট থেকে আমাদের একটা ম্যাথ আসতে পারে বা আসে। তো সেক্ষেত্রে আমরা ডুয়েট এডমিশন সিলেবাসটা ফলো করব এবং অতিরিক্তভাবে আমরা মোমেন্ট অধ্যায়টা পড়ব। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এইখানে মোমেন্ট অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, আমরা যখন টপিকসটা আলোচনা করবো স্ট্রাকচারাল মেকানিক্স, সেই টপিক্সের সময় আমরা বলবো যে কি হয়। তবে নর্মালি এখান থেকে 2টা ম্যাথ আসে। কয়টা ম্যাথ? 2টা ম্যাথ, যেটার একটা করে ম্যাথের মার্কস হচ্ছে 14, তাহলে 14 14 28, 28 মার্কসের ম্যাথ এখান থেকে আসবে। আবার এমসিকিউ এই পার্ট থেকে আসবে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচারাল মেকানিক্স পার্ট থেকে আমরা কি কি পাবো? এমসিকিউ পার্টের জন্য আমাদের গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে ম্যাথ, 2টা ম্যাথ, টোটাল 8টা ম্যাথের মধ্যে আমাদের এই পার্ট থেকে 2টা ম্যাথ মাস্ট বি আসবে। মানে নর্মালি 2টা ম্যাথ আসে মিনিমাম, 4টা ম্যাথও এক পার্ট থেকে আসতে পারে বা 3টা ম্যাথও আসতে পারে, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এই পার্ট থেকে কয়টা ম্যাথ? 2টা ম্যাথ। হ্যাঁ, ভোলা যাবে না কিন্তু বিষয়টা। তারপরে যদি টপিকস দেখতে যাই, এরপরে টপিকস হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে আসলে আমাদের কি কি টপিকস থাকে দেখা যাক। তো 5 নম্বর পার্টের নাম হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে আমরা যে যে পার্টগুলো পড়বো সেই পার্টগুলোর নাম হচ্ছে পদার্থের সামর্থ্য, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, তারপর হচ্ছে শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন, ডিফ্লেকশন বা বিচ্যুতি, ফ্রেমের বল এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। তো এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর এমসিকিউ গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তো আমাদের উচিত হবে এমসিকিউ গুলোকে গুরুত্ব দেয়া, ঠিক আছে? তো দেখেন এখান থেকে এমসিকিউ কিন্তু মিনিমাম 2টা 3টা থাকেই আর কি, বা 4টাও থাকতে পারে, 12টার মধ্যে 3-4টা থাকতেই পারে। এই অধ্যায় থেকে, একটা অধ্যায় থেকে মিনিমাম 2টা থাকবে এমসিকিউ, বলাই যায় আর কি। তো এইখানকার মধ্যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর যে বিষয়টা আসবে সেটা দেখেন, এখানে 4টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 4টা টপিকসের মধ্যে যে প্রথম হচ্ছে আমাদের 2টা, পরের 2টা। তো এইখানকার বিষয়টা হলো যে এই 4টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্স, আর ফ্রেমের বলটা হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্স। তো এই যে পদার্থের সামর্থ্য, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অধ্যায়টা, এবং শিয়ার ও বেন্ডিং মোমেন্ট, তারপর শিয়ার পীড়ন ও বেন্ডিং পীড়ন, ডিফ্লেকশন, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হচ্ছে এইখান থেকেও আমাদের মিনিমাম 2টা ম্যাথ আসে। কয়টা ম্যাথ বললাম? 2টা ম্যাথ আসে এখান থেকে। সো 4টা অধ্যায় থেকে 2টা ম্যাথ মানে কি 4 গুণন 14, সরি 2 গুণন 14, 28 মার্কস। হ্যাঁ, এই যে 28 মার্কস আসবে, তাহলে এর আগের অধ্যায় থেকে আমরা জানলাম 2টা ম্যাথ, এখান থেকে মিনিমাম 2টা ম্যাথ, তাহলে এই 2টা অধ্যায় থেকেই টোটাল আমাদের 8টা ম্যাথের মধ্যে 4টা ম্যাথ আসতেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টু সাবজেক্ট। তো তারপরে কি কি আছে সিলেবাসটা আমরা
দেখি এরপর অধ্যায়ের নাম হচ্ছে ডিজাইন। ঠিক আছে, তো দেখো ডিজাইনে আমরা যদি যাই, ডিজাইনে কোন কোন টপিক আছে আমরা এবার দেখতেছি। তো ডিজাইনে যে যে টপিকগুলো আছে পার্ট 6, টোটাল 8টা পার্টের মধ্যে এখন আমরা 6 নম্বর পার্টটা নিয়ে আলোচনা করতেছি। এই পার্টের মধ্যে আমাদের যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে রূপান্তরিত সেকশন এবং সমসাত্য বিম, বিম ডিজাইন কোন পদ্ধতিতে, ডাব্লিউএসডি মেথডে, বিম ডিজাইন। তাহলে বিম ডিজাইনের দুইটা অধ্যায় আসতেছে, একটা হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতিতে, আরেকটা হচ্ছে ইউএসডি মেথডে। তারপর যদি স্ল্যাবে যাই, আরসিসি স্ল্যাবের হচ্ছে স্ল্যাবের ডাব্লিউএসডি পদ্ধতি এবং হচ্ছে ইউএসডি পদ্ধতিতে স্ল্যাব মেথড। হ্যাঁ, আরসিসি স্ল্যাব মেথড ডাব্লিউএসডি এবং আরসিসি স্ল্যাব মেথড ইউএসডি পদ্ধতি। তারপর হচ্ছে আমাদের বন্ড এবং শিয়ার পীড়ন, কলাম ডিজাইন, এটা হচ্ছে একটা ডাব্লিউএসডি পদ্ধতিতে, আর একটা হচ্ছে কলাম ডিজাইন ইউএসডি মেথডে। তো ইউএসডি মেথড থেকে তাহলে আমাদের কি আসতেছে, অর্থাৎ কলাম থেকে দুইটা ডিজাইন আসতেছে, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা ইউএসডি, এবং বিম থেকে হচ্ছে ডাব্লিউএসডি এবং ইউএসডি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন বিষয়টা আমি বলতে যাচ্ছি। তারপরে যে টপিকটা রয়েছে ফুটিং বা ভিত্তি, এরপরে আমাদের ডিজাইন রিলেটেড এমসিকিউ রয়েছে। তো অবশ্যই আমরা এমসিকিউ গুরুত্ব দিব, কারণ এখান থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এমসিকিউ ইম্পর্টেন্ট। এখন বাকি যে বিষয়টা সেটা হচ্ছে এই ডিজাইন থেকে কয়টা ম্যাথ আসে আমাদের। এই ডিজাইন থেকে ম্যাথ আসে আমাদের একটা, হ্যাঁ, মিনিমাম ম্যাথ আসবে আমাদের একটা, মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলো না কেন, এখান থেকে ম্যাথ একটা মাস্ট বি আসবে। একটা ম্যাথের মান কত, 14। এরপরে হচ্ছে টপিকসের নাম হচ্ছে সার্ভিং। দেখো সার্ভিং এ আমাদের কি কি আছে। তো 7 নম্বর পার্ট, আমাদের 8টা পার্টের এটা 7ম পার্ট। তো সার্ভিং পার্টে আমাদের কি কি আছে দেখো, জরিপ বিজ্ঞানের ধারণা, শিকল জরিপের ভুল ভ্রান্তি সংক্রান্ত অধ্যায়, শিকল জরিপের ভ্রান্তি, তাহলে ওই যে ভুল ভ্রান্তি শিকলের যেটা, সেগুলো এই দুইটা অধ্যায় আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ক্ষেত্রফল নিরূপণ, এরিয়া নির্ণয়, সমতলমিতির ধারণা, সমতলমিতি লঘুকরণ, পৃথিবীর বক্রতা ও আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি, কন্টুরিং ইম্পর্টেন্স। তারপর হচ্ছে ঘের জরিপ, বেয়ারিং, প্রকৃত বেয়ারিং, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ত্রিকোণমিতিক লেভেলিং, বাঁক, এবং সর্বশেষ আছে সার্ভিং এর এমসিকিউ। এখান থেকে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ আসে। বোঝা যাচ্ছে 8টা পার্টেরই 8টা পার্ট থেকে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। তো দেখো এইখান থেকে এই যে টপিকস গুলো আমরা পড়লাম, সেই টপিকস গুলোর মধ্যে কয়টা আসলে আমাদের ম্যাথ আসে সেটা যদি আমরা আলোচনা করতে যাই, দেখো এখান থেকে ম্যাথ আসে একটা। ঠিক আছে, এখান থেকে ম্যাথ আসতেছে কয়টা, একটা মাস্ট বি আসে এখান থেকে, অথবা দুইটাও আসতে পারে। তাহলে কয়টা আসতেছে, একটাও আসতে পারে অথবা দুইটাও আসতে পারে। এই জন্য এই টপিকসটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যেমন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস গুরুত্বপূর্ণ, বা স্ট্রাকচারাল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, আর একটা কি বললাম, স্ট্রাকচারাল মেকানিক্স। এই যে স্ট্রাকচারাল মেকানিক্স, চলো দেখে আসি। 4 নম্বরটা আছে স্ট্রাকচারাল মেকানিক্স এবং 5 নম্বর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। সেটাই বললাম যে স্ট্রাকচারাল মেকানিক্স এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস যেমন দুইটা ম্যাথ আসে, এখান থেকেও তেমনই দুইটা ম্যাথ অনেক সময় আসে। সো ওই অধ্যায় বইগুলোও যেমন গুরুত্বপূর্ণ, এই অধ্যায় দেখো তেমন কোনো খুব বেশি টপিকস না, বাট মানে ওই অধ্যায়গুলো হচ্ছে এখানে টপিকস বেশি হলে এখানে কিন্তু অত মানে হার্ড ম্যাথ না আর কি। তো সেই কারণে দেখা যাচ্ছে যে এই পার্টটা থেকে ইজিলি কিন্তু মানে মার্কস কাউন্ট করা যায়। এক থেকে কয়টা ম্যাথ আসে, দুইটা ম্যাথ আসে এখানে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি আমরা লাস্টের পার্টে যাই, হ্যাঁ, লাস্টের পার্টে গেলে আমরা দেখতেছি যে লাস্টের পার্টের নাম হচ্ছে হাইড্রোলিক্স। তো এই হাইড্রোলিক্স পার্টে কি কি আছে আমরা এবার দেখব। দেখো হাইড্রোলিক্স পার্টে কি কি আছে। শেষের পার্টটা হচ্ছে হাইড্রোলিক্স পার্ট। এই হাইড্রোলিক্স পার্টে আমাদের প্রথম টপিকস হচ্ছে চাপ ও
প্রবাহ এবং চাপ। প্রবাহীর চাপ, ম্যানোমিটার, চাপ ও চাপ কেন্দ্র, প্রবাহীর প্রবাহ নীতি, বার্নৌলির সূত্র, ভেঞ্চুরিমিটার, পিটর টিউব, অরিফিস এবং মাউথপিস। প্রবাহীর হেড লস, নস এবং নসের মধ্য দিয়ে প্রবাহ, উইয়ারের মধ্য দিয়ে প্রবাহ অর্থাৎ নস উইয়ার, এবং ওপেন চ্যানেল বা খোলা চ্যানেল। শেষে আমাদের টপিক হচ্ছে হাইড্রোলিক্স, এমসিকিউ। তো এই ছিল এখন হচ্ছে যে হাইড্রোলিক্স থেকে আসলে আমাদের ম্যাথ আসে কয়টা এটা জানতে হবে। হ্যাঁ, হাইড্রোলিক্স থেকে ম্যাথ আসে একটা, সেটা বইয়ের অবশ্যই ভালো করে বইগুলো পড়তে হবে, আর এখান থেকে এমসিকিউ আসে। তো এই ছিল আমাদের টোটাল। যদি আমি জিনিসটাকে এখন একসাথে দেখাতে চাই তো আপনাদের, তাহলে দেখতে পারবেন যে কিভাবে আসে আর কি। আরো ছোট করি। তো দেখেন এই যে টোটাল যে ভিটা আসতেছে এখন আমাদের সব টপিকগুলোর মধ্যে থেকে, এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে আমি কয়টা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, হ্যাঁ, তাহলে এখান থেকে থিওরি আসবে এবং হচ্ছে যে ম্যাথ আসার সম্ভাবনা আছে বালির। তারপরে কনস্ট্রাকশন প্রসেস, এই কনস্ট্রাকশন প্রসেস থেকে আমাদের কি আসবে, থিওরি আসবে। তারপরে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থেকে এখানে ম্যাথ আসতে পারে এবং থিওরি আসবে, এমসিকিউ আসবে। স্ট্রাকচারাল মেকানিক্স, তাহলে স্ট্রাকচারাল মেকানিক্স থেকে কি আসবে, দুইটা ম্যাথ আসবে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে মিনিমাম দুইটা ম্যাথ আসবে। তাহলে দুইটা আর দুইটা কয়টা হলো, চারটা। তারপরে দেখেন এইখান থেকে হাইড্রোলিক্সে একটা ম্যাথ, হ্যাঁ, হাইড্রোলিক্সে একটা ম্যাথ, তাহলে পাঁচটা। সার্ভিংয়ে একটা বা দুইটা, তাহলে যদি একটা ধরি ছয়টা। তারপরে ডিজাইন থেকে আসবে একটা, সাতটা। এই যে সাতটা ম্যাথ আসলো, আসার পরে দেখবেন যে যদি সার্ভিং থেকে আর একটা ম্যাথ না দেয়, ঠিক আছে, সার্ভিং থেকে যদি আর একটা ম্যাথ না দেয়, তাহলে আমাদের ম্যাথ আসবে এই যে স্ট্রাকচারাল মেকানিক্স এবং হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এখান থেকে এই দুইটা মিলে একটা। তাহলে এই আমাদের পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ম্যাথ। অথবা যদি চায় তাহলে এস্টিমেটিং কস্টিং থেকে একটা ম্যাথ ঢুকাই দেবে। এইভাবে আর কি করে আর কি নর্মালি। তো মোটামুটি বুঝতে পারছেন যে কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্স। তো এখন হচ্ছে যে আজকে আমাদের এই সিলেবাস টপিকসগুলো কি কি আছে সেটা শেষ করলাম। হ্যাঁ, এরপরের ক্লাসে আমরা সাবজেক্টে চলে যাব। ধন্যবাদ।